वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितांश्च ॐ ज्ञानतिमिरञ्जस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। প্রথম থেকেই করি। सर्वाग्रंथीय गुरुपाद पद्मनित्युल्लाह प्रविष्टम विष्णुपाद परमहंस श्री श्रीमद् भक्ति श्री परिटाज गोस्वामी महाराज श्री चरण कमल षष्ठम प्रणाति জানিয়ে গুরুর কৃপা আশীর্বাদে আমরা চৈতন্য চরিতামৃত আদিল্লা প্রথম পরিচ্ছেদ, মানে যেটা চৈতন্য চরিতামৃতের মঙ্গলাচরণ, সেই মঙ্গলাচরণ প্রসঙ্গ আলোচনা করে নিজ নিজ চিত্তবৃত্তি সংশোধন করার প্রয়াস করছি। এখন চৈতন্য চরিতামৃতে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি মঙ্গলাচরণ করছেন। কোনো একটা গ্রন্থ শুরুতেই মঙ্গলাচরণ আছে, সমস্ত গ্রন্থেরই। হ্যাঁ, শ্রীমদ্ ভাগবত, চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, রামচরিতমানস, হ্যাঁ, যাবতীয় গ্রন্থের গ্রন্থকর্তা মঙ্গলাচরণ করেন। মঙ্গলাচরণে ইষ্টদেব নমস্কার, আশীর্বাদ, বস্তু নির্দেশ, এই তিনটি মুখ্য জিনিস থাকে। তো এইখানে মঙ্গলাচরণ করছেন একে একে। প্রথমে সামান্য নমস্কার। সামান্য নমস্কার মানে ভূমিকা। এই যে বলা হয় যে ষড়তত্ত্ব বিলাসকারী গৌর সুন্দর, গৌর সুন্দরকে যে প্রণাম করা হয়, বিভিন্নভাবে প্রণাম করা হয়। নবদ্বীপে বিদ্যা বিলাসকারী নিমাই পণ্ডিত বা সংকীর্তন প্রচারক শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ভারত ভ্রমণ করে বেড়াচ্ছেন, বা গম্ভীরায় রস আস্বাদনরত রাধাকৃষ্ণ মিলিত তনু বিপ্রলম্ব বিগ্রহ শ্রী শ্রী গৌর সুন্দর, এই যে মহাপ্রভু যে লীলাভেদ, এই লীলাভেদে প্রণামও ভেদ হয়। বিভিন্ন রকমের লীলা প্রকাশ করেছেন। তার মধ্যে আমরা যেটা জানি, ষট তত্ত্ব বিলাসকারী, 6 তত্ত্বরূপে মহাপ্রভু বিলাস করছেন, সেইটা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ বর্ণনা করছেন। বন্দে গুরুনীশ ভক্তান ঈশমিশবতরকান তৎপ্রকাশংশ্চ তৎশক্তি কৃষ্ণ চৈতন্য সঙ্গকম বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহদিত গৌড়দয়ে পুষ্পবন্ত চিত্রছন্দ তমনুদ। তাহলে বন্দে গুরুনীশ ভক্তান ঈশমিশবতরকান, প্রথমে গুরুপাদ পদ্মের বন্দনা করছেন। গুরুদেবের বন্দনা মানে ষড়তত্ত্ব বিলাসকারী যে গৌর সুন্দর,
বন্দে গুরুনীশ ভক্তান। তাহলে ঈশ ভক্তান, ঈশ প্রকাশ, ঈশ অবতার, হ্যাঁ, ইনাদেরকে আলাদা আলাদা করে প্রণাম করা হয়েছে। তৎশক্তি, হ্যাঁ, বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহদিত। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহদিত, চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু। গৌড়দশী পুষ্পবন্ত চিত্রসন্দ তমোনুদ। গৌড় উদয়, গৌড় উদয় মানে গৌড়বঙ্গে উদিত হয়েছেন পূর্ব শৈলে। সূর্য পূর্ব দিকে উদিত হয়, তো গৌর সুন্দর ইনিও গৌড়বঙ্গে মানে ভারতবর্ষের, এটা হচ্ছে পূর্ব দিক, সেই পূর্বে তিনি উদিত হলেন। পুষ্পবন্ত চিত্রসন্দ তমোনুদ, তমনাশ করার জন্য। যদদ্বৈতং ব্রহ্মোপনিষদি তদোপাস্য তনুভা, য আত্মন্তর্যামী পুরুষ ইতি শেষাংশ বিভব, ষড়ৈশ্বর্য পূর্ণ জয় ভগবান স স্বয়ময়ং, ন চৈতন্যাৎ কৃষ্ণাৎ জগতি পরতত্ত্ব পরমিহ। এখন মহাপ্রভু কে? তাহলে মহাপ্রভুকে যে আমি প্রণাম করলাম, তাহলে মহাপ্রভু কে তার বর্ণনা দেওয়া দরকার আছে। কে মহাপ্রভু? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুটি কি না, তাহলে কি কি জানতে হবে? কয়েকটা পাঠে জানতে হবে। যদদ্বৈতং ব্রহ্মোপনিষদি তদোপাস্য তনুভা। অদ্বৈত ব্রহ্ম বলে শাস্ত্রে যাকে বর্ণনা করা হচ্ছে, অদ্বৈত ব্রহ্ম, সে অদ্বৈত ব্রহ্ম উপনিষদও বর্ণনা করছে। উপনিষদ বেদান্ত আদিতে যে অদ্বৈত ব্রহ্মের কথা বলা হচ্ছে, সেটা আর কিছু নয়, সেটা হচ্ছে যার অঙ্গ কান্তি, তনুভা, তনুর আভা, তনু মানে শরীর, শরীরের আভা মানে অঙ্গের কান্তি। ব্রহ্ম হচ্ছে যার অঙ্গের কান্তি স্বরূপ, সেই ব্রহ্ম, ব্রহ্মটা আর কিছু নয়, ভগবানের অঙ্গকান্তি। য আত্মন্তর্যামী পুরুষ শেষাংশ বিভব। অন্তর্যামী পুরুষ মানে অন্তর্যামী পরমাত্মা। প্রত্যেকটি জীবের হৃদয়ে, ব্যষ্টি জীব হৃদয়ে ভগবান ক্ষীরোদসাই বিষ্ণু অবস্থান করেন। প্রত্যেকটি জীবের হৃদয়ে পরমাত্মা রূপে তিনি হলেন ক্ষীরোদসাই বিষ্ণু। আমাদের হৃদয়ে চৈত্য গুরু রূপে কাজ করেন। তিনি হলেন অন্তর্যামী পুরুষ। তিনি কে? তিনি হচ্ছেন যার অংশ। এনারা কেউ স্বয়ং ভগবান নন। যার অঙ্গকান্তি হলো ব্রহ্ম, যার অংশ হলো এই পরমাত্মা, আর ষড়ৈশ্বর্যপূর্ণ জয় ভগবান স্বয়ময়। পরিপূর্ণ ভগবানকে না ষড়ৈশ্বর্যপূর্ণ তত্ত্ব, ষড় ঐশ্বর্য যার মধ্যে বর্তমান। কি কি ষড় ঐশ্বর্য? ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্বীয় জ্ঞান বৈরাগ্যস্যৈব সন্ন্যাং ভাবয়তিঙ্গিনা। এই ষড়বিধ ঐশ্বর্য যার মধ্যে পূর্ণরূপে বিদ্যমান, সেই তিনি হচ্ছেন ভগবান। ন চৈতন্যাৎ কৃষ্ণাৎ জগতি পরতত্ত্ব পরমিহ। তাহলে পরতত্ত্ব পরাকাষ্ঠা, পরমিহ, পর মানে শ্রেষ্ঠ, পরতত্ত্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ পরতত্ত্ব কে? ব্রহ্ম? না, ব্রহ্ম তো যার অঙ্গকান্তি। তাহলে কারো একজনকার অঙ্গকান্তি যদি ব্রহ্ম হয়, তাহলে ব্রহ্ম তো সর্বশ্রেষ্ঠ তত্ত্ব হতে পারে না। পরমাত্মা একজনকার অংশ, আর ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান তিনি হলেন সেই স্বয়ং ভগবানের ঐশ্বর্য বিলাস পূর্ণতত্ত্ব রূপে আছেন। কিন্তু পরতত্ত্বের যে পরাকাষ্ঠা বা পরতত্ত্ব সীমাস্বরূপে কে? ন চৈতন্যাৎ কৃষ্ণাৎ, সেই কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তিনি হলেন পরতত্ত্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ তত্ত্ব। মানে ভগবানের
তিনটে মূলত বৈশিষ্ট্য থাকে। একটা হচ্ছে ঐশ্বর্য, একটা হচ্ছে মাধুর্য, আর একটা হচ্ছে ঔদার্য। ঐশ্বর্য বিলাস, মাধুর্য বিলাস, ঔদার্য বিলাস। নারায়ণ বৈকুণ্ঠে বিলাস করছেন ষড়ৈশ্বর্য পূর্ণ ঐশ্বর্য বিলাস। তার উপরে আছে মাধুর্য বিলাস, যার মধ্যে ষড় ঐশ্বর্য পরিপূর্ণতম রূপে অবস্থান করছেন, এবং সেই ঐশ্বর্যকে আবৃত্ত করে মাধুর্য যার উপর রাজ করছেন, তিনি হলেন ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ। আর সেই ষড় ঐশ্বর্য এবং মাধুর্য পরিপূর্ণরূপে অবস্থান করার পরেও যিনি পরম উদার, সেই মাধুর্যময় যে কৃষ্ণ প্রেম, সেটা তিনি উদারভাবে দান করতে সমর্থ। তার যে এই ঔদার্য বিলাস, এইটা মানে ঐশ্বর্য এবং মাধুর্য পরাকাষ্ঠা এবং তার উপরে অবস্থান করছে। তাহলে পরতত্ত্ব কে হতে পারেন? পরতত্ত্ব শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুই হবেন পরতত্ত্ব সীমা, কারণ তার উপরে তো আর কিছু নেই। ষড়ৈশ্বর্য পরিপূর্ণরূপে তার মধ্যে অবস্থান করছে। যখন ইচ্ছা তিনি সেই ষড়ৈশ্বর্য প্রকাশ করছেন, কখনো বরাহ রূপে, কখনো নৃসিংহ রূপে প্রকাশিত হয়ে যাচ্ছে। আমরা মহাপ্রভুর লীলাতে, বিভিন্ন পরিকরের সঙ্গে লীলাতে আমরা এগুলো দেখতে পাই। মুরারি গুপ্তের কাছে, শ্রীবাস ঠাকুরের কাছে, এরকম অনেক অন্তরঙ্গ পরিকরগণের কাছে তিনি তার সেই যে ষড় ঐশ্বর্য যে পূর্ণতম রূপে অবস্থান করছে, সেটা তিনি প্রকাশ করেছেন। মায়াবদ্ধ জীব, তারা যাদের কাছে ভগবত উপলব্ধি নাই, তারা সেটা বুঝতে পারবে না। কিন্তু মহাপ্রভু তার অন্তরঙ্গ পরিকরগণের কাছে তিনি তার এই যে ষড়ৈশ্বর্য পূর্ণ যে বিগ্রহ, সেটা তিনি প্রকাশ করেছেন। এবং এর পরেও যে তিনি মাধুর্য পরাকাষ্ঠা ব্রজেন্দ্রনন্দন, সেটাও তিনি প্রকাশ করেছেন। সেই রকম ভক্তের কাছে প্রকাশ করেছেন, যার যেরকম অধিকার, সবাইকার অধিকার এক নয়। সে অধিকার অনুযায়ী তিনি যে মাধুর্য পরাকাষ্ঠা বিগ্রহ ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ, সেটাও তিনি প্রকাশ করেছেন, আমরা দেখতে পাই রায় রামানন্দের কাছে, এবং সেই রকম যারা ভক্তগণ আছেন তাদের কাছে প্রকাশ করেছেন সেই ব্রজেন্দ্রনন্দনের বিগ্রহ। এবং এই ঐশ্বর্য এবং মাধুর্যের পরিপূর্ণতা সত্ত্বেও তার যে এই যে আদরপূর্বক জীবকুলকে এই কৃষ্ণপ্রেম দান করার বৃত্তি রূপা যে ঔদার্যময় বিলাস, এইটা তিনি জগতের কাছে প্রকাশ করেছেন। এর দ্বারা কি হয়েছে না, তিনি পরতত্ত্ব সীমায় পরিণত হয়েছেন। এনারাও পরতত্ত্ব, নারায়ণও পরতত্ত্ব, কৃষ্ণও পরতত্ত্ব, কিন্তু পরতত্ত্বের যে সর্বোচ্চ পরাকাষ্ঠাতম বিগ্রহ, পরাকাষ্ঠাতম প্রকাশ, সেটা যে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, সেটা তার এই ঔদার্য বিলাসের দ্বারা প্রকাশিত হয়েছে। যার জন্য প্রবোধানন্দ সরস্বতীপাদ তিনি তার চৈতন্য চন্দ্রামৃতম গ্রন্থে এক জায়গায় স্তব করেছেন যে বরাহ রূপে তিনি পৃথিবী উদ্ধার করেছেন। এই যে বিরাট পৃথিবী তিনি তার দংষ্টার দ্বারা রসাতল থেকে উদ্ধার করেছেন। তো প্রবোধানন্দ সরস্বতীপাদ এখানে বলছেন যে এ আর কি কাজ, এ অতি সামান্য কাজ, কিয়দিদংবা। তিনি হয়গ্রীব রূপে বেদ উদ্ধার করেছেন, কিয়দিদংবা। এরকম ভগবানের যে মহত্তম লীলা, এইগুলোকে বলছেন কিয়দিদংবা। তাহলে আসল কাজটা কি, যেটা তোমাকে মানে ভগবত্তার প্রকৃত প্রকাশ করছে? তো সেখানে প্রবোধানন্দ সরস্বতী বলছেন যে মহাপ্রেম বর্তময়ী, মহাপ্রেম প্রকাশকারী যে গৌর সুন্দর জগতের বুকে যে মহাপ্রেম প্রকাশ করেছেন, হ্যাঁ, অনর্থের সমুদ্রে ডুবে থাকা, কৃষ্ণ বহির্মুখতারূপ সমুদ্রে ডুবে থাকা জীবকুলকে তিনি কৃষ্ণ দান করা রূপ যে মহা ঔদার্য লীলা প্রকাশ করেছেন,
এটাই হচ্ছে ভগবত্তার চরমতম প্রকাশ। এর কাছে এইগুলো অতি তুচ্ছ। সে পৃথিবী উদ্ধারেই বলুন, বা বেদ উদ্ধারেই বলুন, বা নৃসিংহ অবতারে হিরণ্যকশিপুর বধ বলুন, রাবণ বধ বলুন, এগুলো অতি তুচ্ছ কাজ। মহাপ্রেম অপরাত্ময় গৌর সুন্দর রূপে যিনি মহাপ্রেম প্রকাশ করে, পরম উদার বিগ্রহ প্রকাশ করে জীবগুলকে কৃষ্ণ দান করার রূপ যে ঔদার্যময়তা প্রকাশ করেছেন, এটাই হচ্ছে তিনি পরতত্ত্ব পরমিহ। তিনি সর্বশ্রেষ্ঠ পরতত্ত্ব রূপে এখানে প্রকাশিত হয়েছেন। এই জন্যে এই একটি শ্লোকে মহাপ্রভুর পরিচয় দিয়ে দিলেন যে তিনি ব্রহ্ম নন, ব্রহ্ম যার অঙ্গকান্তি, ষড়ৈশ্বর্যপূর্ণ পরমাত্মা যার অংশ, ষড়ৈশ্বর্যপূর্ণ যার ঐশ্বর্য বিলাস, সেই পরম পরাকাষ্ঠাতম বিগ্রহ হচ্ছেন গৌর সুন্দর। তারপরে কি বলছেন? অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কালো সমর্পয়িত উন্নত উজ্জ্বল রসাংস ভক্তি শ্রিয়ম হরিপুরট সুন্দরদ্যুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতুব সচিনন্দন। অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কালো। অনর্পিত, যাহা অর্পিত হয় নাই, কোনো কালে হয় নাই অর্পিত, এটাকে বলা হয় অনর্পিত। এই করুণা করে তিনি এই কলিকালে এসে তা অর্পণ করেছেন। কি সেটা? সমর্পিত উন্নত উজ্জ্বল রসাংস ভক্তিশ্রিয়ম, উন্নত উজ্জ্বল রস। কৃষ্ণের যে মাধুর্যময় বিলাস, তার যে সর্বোচ্চ পরাকাষ্ঠাতম বিগ্রহ, তার যে সর্বোচ্চ রস, সেটা হলো উন্নত উজ্জ্বল রস। এখন ভগবান তিনি এই রস দান করেছেন। আগে রসের পরিচয় জীবগুলকে জানা দরকার, যে রসটা কি, রস সম্বন্ধে কি ধারণা আছে। ভগবান হচ্ছেন রসময় তত্ত্ব। এই জন্য রসেন উৎকর্ষতে, রসেই তিনি মানে তার উৎকৃষ্টত্ব। ভগবান মানে একটা বিরাট তত্ত্বরূপে যারা মনে করেন ভগবান মানে একটা বিরাট তত্ত্ব, বিরাট একটা তত্ত্ব, তাদের ভগবান সম্বন্ধে পরিপূর্ণ মানে অভিজ্ঞতা নেই। ভগবান তিনি বিরাট তত্ত্ব নয়, তিনি হচ্ছেন আনন্দময় সত্তা, রসময় সত্তা। এবং যে রস জীবকে তার স্বরূপে প্রতিষ্ঠিত করতে পারে, এই রকম রসময় সত্তা হলেন ভগবান। তো তার প্রকাশে বিভিন্ন বিভিন্ন প্রকাশে বিভিন্ন বিভিন্ন প্রকার রস প্রকাশিত হয়। যেমন এটাতেই তার অংশ, অংশের অংশ, অংশের অংশের অংশ কলা, এইগুলো প্রকাশিত হয়। কিরকম? ভগবানের অংশ মানে এইরকম নয় যে একটি পাহাড়ের একটা অংশ একটা পাথর, বিরাট একটা পাথর খণ্ড একটা পাহাড়ের অংশ, সেটাকে কেটে আমি ফেলে দিলাম, পাহাড়টা একটু ছোট হয়ে গেল, আরেকটা অংশ কেটে ফেলে দিলাম, আরো ছোট হয়ে গেল। এরকম করে প্রচুর অংশ কাটতে 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 পাহাড়টা অনেক ছোট হয়ে গেল। ভগবান এরকম অংশ নাই। ভগবানের যে পূর্ণত্ব, সেটা সবসময় পরিপূর্ণত্ব। অংশরূপে তিনি প্রকাশিত হন। এটা কিভাবে? না, জীবের অধিকার বসে। জীবের যেরকম অধিকার, সেই অধিকার অনুযায়ী তার প্রকাশ হয়। ঠিক যেরকম একটা জড় উদাহরণ দিয়ে সবসময় বুঝতে হয়। মানে আমরা জড় মায়াবদ্ধ জীব, সুতরাং আমাদেরকে জড় উদাহরণ দিয়ে বুঝতে হয়। চিন্ময় উদাহরণ তো আমাদের উপলব্ধির বাইরে। এবার জড় উদাহরণটা কিরকম দেওয়া যেতে পারে? একটা সাধারণ উদাহরণ দেওয়া যেতে পারে, যেমন মাতৃত্ব। মা একটি সম্পর্ক, জড় জগতের একটা বিশেষ পবিত্রতম সম্পর্ক হলো মায়ের সম্পর্ক।
তো এই মা হচ্ছে পূর্ণতম প্রকাশ। কাকিমা, জেঠিমা, খুড়িমা এরাও মাতৃত্ব, কিন্তু আংশিক প্রকাশ, তার মধ্যে মায়ের পরিপূর্ণতা নাই। তো এই রকম ভগবতটা পরিপূর্ণ তত্ত্ব হলো জীবের যে রসের অধিকার, এই রসের অধিকার ভেদে তার প্রকাশটা ভিন্ন ভিন্ন হয়ে থাকে। যার যেরকম অধিকার সে সেই অধিকারে ভগবানকে দর্শন করেন, বা সেই ভগবত আনন্দময় সত্তার আনন্দটা লাভ করে থাকেন। ভগবানকে পাওয়া মানে সে আনন্দময় সত্তাকে পাওয়া, আর অন্য কিচ্ছু না, আর অন্য কোনো কিচ্ছু না। সেই আনন্দময় সত্তাকে লাভ করা, ভগবত সেবা। ভগবত সেবা সম্বন্ধে আমাদের ধারণা নাই। আমরা ভগবত সেবা মানে কি মনে করি? যে আমার কাছে টাকা পয়সা এলো, আমি ভগবানের সেবায় লাগিয়ে দিলাম। ভগবত সেবা কোনো টাকা পয়সা দিয়ে বা কোনো জাগতিক বস্তু দিয়ে হয়ই না। ভগবত সেবা হচ্ছে হৃদয়ের একটি ভূমিকার নাম। আমার হৃদয়ে ভজন করতে 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 এমন একটা ভূমিকা আসবে, যে ভূমিকাটা হচ্ছে সেবাময় ভূমিকা। সেই সেবাময় ভূমিকায় অবস্থান করে আমি ভগবত সেবা করতে পারি। ভগবান পরিপূর্ণ তত্ত্ব, তার তো কোনো অসুবিধা নেই, তার কি করে সেবা করা যায়? বদ্ধজীব তার কোনো সেবা করতে পারে না, বা আমি আমার টাকা পয়সা বিষয় সম্পত্তি দিয়ে আমি কোনো রকম সেবা করতে পারি না। এগুলো ভুল ধারণা, এগুলো বিবর্তের দ্বারা মানুষ মোহিত হয়ে থাকে। একটা হৃদয়ের একটা বিশেষ ভূমিকার নাম হচ্ছে ভগবত সেবা। সেই ভজনের, তীব্র ভজনের দ্বারে সেই ভূমিকায় পৌঁছাতে পারা মানেই ভগবত সেবা আনন্দ লাভ করা। তো এই হচ্ছে ভগবানের রস। এই রসের সর্বোচ্চ প্রকাশ হচ্ছে উন্নত উজ্জ্বল রস। সেই উন্নত উজ্জ্বল রস যিনি দান করতে এসেছেন। এই জন্য হরি পুরোটা সুন্দর দুটি কদম্ব সন্দীপিত, সদা হৃদয় কন্দরে স্ফুরতুব শচীনন্দন। সদাই হৃদয়ে স্ফুরিত হোক, এটা একটা আশীর্বাদ। শ্রীল রূপ গোস্বামীপাদ এই শ্লোকটার মাধ্যমে জগতের জীবকে আশীর্বাদ করেছেন, যে তোমাদের হৃদয়ে এই হরি পুরোটা সুন্দর দুটি কদম্ব সন্দীপিত যে বিগ্রহ, সেই গৌর সুন্দর তোমাদের সকলের হৃদয়ে স্ফুরিত হোক। স্ফুরতুব শচীনন্দন, কিরকম মঙ্গলাচরণের আশীর্বাদ শ্লোক। তারপরে বলছেন, রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতিল্লাদিনী শক্তিরস্মা একাত্মনৌপি ভুবি পুরা দেহ ভেদং গতোত চৈতন্যক্ষং প্রকটমধুনা তদ্বয়ং চৈক্যমাপ্তম রাধা ভাবদ্যুতি সুবলিতম নৌমি কৃষ্ণ স্বরূপম। আচ্ছা, মহাপ্রভুর পরিচয় আগের শ্লোকে দিলেন, যদদ্বৈতং ব্রহ্মোপনিষদি, এটা একটা পরিচয় দিলেন। আরেকটা বিশেষ পরিচয় দিচ্ছেন, এটা অন্তরঙ্গ পরিচয়, যে মহাপ্রভু কে? মহাপ্রভু হচ্ছেন রাধা। তাহলে রাধাকে আমরা তো সবসময় রাধা রাধা বলে থাকি, রাধা একদম রাধা 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 কেউ জপ করছে, কিন্তু আসলে রাধা তত্ত্বটি কি? রাধা তত্ত্ব হলো রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি লাদিনী শক্তির অস্মান একাত্মানৌপি ভুবি পুরা দেহ ভেদং গতৌত। রাধা হলেন কৃষ্ণের প্রেমের বিকার। এটা কোনো জড়ীয় বিকার নয়। এই বিকারটাকে এরকম মনে করতে হবে না যে কোনো জড়ীয় বিকার। এখানে বিকার মানে হলো পরিণাম। কৃষ্ণ প্রেম, কৃষ্ণের যে প্রেমময় সত্তা, এই প্রেমময় সত্যটা একটা আলাদা বিগ্রহ ধারণ করেছে, যেটা হলো রাধা। তাহলে রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি, লাদিনী শক্তি। লাদিনীটা কি? লাদিনী একটা বৃত্তির নাম, যেটা কৃষ্ণের মধ্যে আছে। কৃষ্ণের থেকে আলাদা হয়ে একটা বিগ্রহ ধারণ করলেন কেন? না রস আস্বাদন করার জন্য।
ভগবান তিনিই হলেন ভোক্তা। ভোক্তা কেন? তিনিই ভোগ করেন, সর্বযজ্ঞের ভোক্তা তিনি, সমস্ত কিছু রসের একমাত্র ভোক্তা তিনি। আর জীব সে হলো ভোগ্য, সেই পরম ভোক্তা শিরোমণি, তার ভোগের বস্তু হচ্ছে জীব। এখানে জীব যখনই স্বয়ং নিজেকে ভোক্তা মনে করে তখনই তার বহির্মুখতা প্রকাশ হয়ে যায়। কিন্তু যখন পর্যন্ত সে কৃষ্ণের ভোগের বস্তু রূপে নিজেকে উপস্থাপন করে তখন তার সেই সেবানন্দের প্রকাশ দেখা যায়। শেষ করে দেব। হ্যাঁ, তো রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি লাদিনী শক্তি। লাদিনী একটা বৃত্তির নাম, মানে কাউকে আনন্দ দিয়ে নিজে আনন্দিত হওয়ার একটা বৃত্তি আছে, যেটা জড়জগতেও দেখা যায়। জড়জগতেও অনেক জায়গায় দেখা যায় মা তার ছেলেকে খুশি করে নিজে খুশি হন, ভালো ভালো খাবার খাইয়ে ভালো ভালো জিনিসটা তার ছেলেকে দিয়েই খুশি হন। এই যে একটা বৃত্তি, যাকে আমি ভালোবাসি তাকে আমি সর্বোচ্চ ভালোবাসার বস্তুটি দিয়ে তাকে খুশি করার মাধ্যমে নিজে খুশি হচ্ছি, এইরকম একটা বৃত্তি। এই বৃত্তিটা চিৎ জগতে কৃষ্ণ সুখানুসন্ধানময়ী বৃত্তি রূপে কাজ করে। কৃষ্ণ সুখানুসন্ধানময়ী বৃত্তি। তো এই বৃত্তিটার নাম হচ্ছে লাদিনী বৃত্তি। তো अस्मात् एकात्मनोपि ভুবি পুরা দেহভেদং গতৌত। সেই রাধা তিনি একটা আলাদা বিগ্রহ ধারণ করে কৃষ্ণ সুখানুসন্ধানময়ী লীলার প্রকাশ করেন। তো সেই যে রাধা, সেই রাধা রূপে প্রকাশ হলো কৃষ্ণ। সেই রাধা যে কৃষ্ণ সেবানন্দ তিনি গ্রহণ করছেন, তিনি সেই রাধা তত্ত্বরূপে কৃষ্ণ সেবানন্দ তিনি উপভোগ করছেন, এটা কৃষ্ণকেও ক্ষোভিত করে দিচ্ছে। কৃষ্ণও প্রার্থনা করছেন স্বয়ং যে এইরকম রস আমি আস্বাদন করি। তো সেই জন্য তিনি যখন ক্ষোভিত হয়ে সেই রস পিপাসার্ত হচ্ছেন, চাইছেন, তখন তিনি রাধা ভাব এবং কান্তি গ্রহণ করে গৌর সুন্দর রূপে প্রকাশিত হচ্ছেন। এই জন্যে মহাপ্রভুকে জানতে গেলে আগে জানতে হবে রাধাকে, কারণ রাধাই কৃষ্ণ প্রণয় বিকৃতির লাদিনী শক্তি। হ্যাঁ, আর সেই বৃত্তি যুক্ত সেইটা লাভ করার জন্য কৃষ্ণ পিপাসু হচ্ছেন। তাহলে রাধা কে না, রাধা হচ্ছে কৃষ্ণ প্রণয় বিকৃতির লাদিনী। একই আত্মা, একই, ভিন্ন কিছুই নয়, কিন্তু রস আস্বাদনের জন্য ভিন্ন ভিন্ন শরীর প্রকাশ করতে হচ্ছে। তাছাড়া রস আস্বাদন হবে না। ভগবান স্বরূপানন্দী, কিন্তু স্বরূপানন্দী হওয়া সত্ত্বেও তিনি স্বরূপ সত্যানন্দিত্ব প্রকাশ করেন। স্বরূপ সত্যানন্দী অর্থাৎ স্বরূপের যে আনন্দ, সেইটাকে তিনি আলাদা করে একটা বিগ্রহ প্রকাশ করে শক্তিরূপে প্রকাশিত হয়। সেই স্বরূপ শক্তি সে কৃষ্ণকে আনন্দিত করেন। এইটা কৃষ্ণের ক্ষেত্রে আরো বেশি লোভদায়ক। একে বলা হয় স্বরূপ সত্যানন্দ। স্বরূপানন্দ অপেক্ষাও এই স্বরূপ সত্যানন্দের যে বিলাস, এটা অধিকতর তাৎপর্যমণ্ডিত। তো সেই যে কৃষ্ণ যখন রাধা ভাবকান্তি রূপে গ্রহণ করলেন, তাতে যে প্রকাশিত হলো সেই হলো গৌর সুন্দর। ঠিক আছে, আজ এই পর্যন্তই থাক। আবার পরবর্তীকালে আমরা পরপর শ্লোকগুলো আলোচনা করব। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়শ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।